বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিবদ্ধ বিষয় হবে শিং মাছের রেণু নিয়ে। শিং মাছের রেণু কখন আপনারা ছাড়বেন, আর শিং মাছের রেণু কোন সময় ছাড়লে আপনাদের পুকুরে ভালো রেজাল্ট হবে, আর সেই মাছ দিয়ে আপনারা চাষে গেলে খুব লাভবান হবেন, ওই বিষয়ে আমার আজকের প্রতিবদ্ধ বিষয়। আপনারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনুন, আপনাদের এই কাজে আসবে। তাহলে আমার সর্বপ্রথম কথা হলো, যারা শিং মাছের রেণু ছাড়বেন তারা কিন্তু পুকুর প্রস্তুত করে, সঠিক প্রস্তুত করেই কিন্তু বসে আছেন। কখন হ্যাচারি থেকে রেণু বাইর হবে সেই অপেক্ষায় যারা আছেন রেণু চাষ করবেন। রেণু চাষের ভাড়া কিন্তু প্রস্তুত। এখন আমি আমার অভিজ্ঞতার আলো থেকে বলতেছি, এখন যারা প্রথম বেজের শিং মাছের রেণুটা ছাড়বেন, কারণ হ্যাচারিওয়ালা ভাইদের একটি টেস্টিং না করে আপনারা শিং মাছের রেণু আনবেন না। কারণ হ্যাচারিওয়ালা ভাইদেরকে টেস্টিং করতে দেবেন, যেন তাদের পুকুরে এসে মাছ আসে, সেই মুহূর্ত পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আর যদি দেখেন হাউজের রেণুর প্রোডাকশান খুবই সুন্দর হইল, ভালো আসলো, আপনি যখন কিনে আনবেন প্রথম স্টেপের রেণু পোনা অনেক দাম নেবে, কিন্তু হঠাৎ কোনো কারণে আপনার পুকুরে আসলো না, আর প্রথম বেজ অথবা প্রথম স্টেপের রেণু আপনার পুকুরে নাও আসতে পারে, যেহেতু আপনি কিনে নেবেন, আপনার হ্যাচারি না। আপনার জন্য বেস্ট হবে প্রথম বেজে রেণু নিলে আপনি দেখতে হবে ওই হ্যাচারিওয়ালা ভাইয়ের রেণুর প্রোডাকশান তার পুকুরে আসলো কি না, এটা আপনার প্রথমেই দেখতে হবে। আর ওইটা না দেখে যদি আপনি কিনে নিয়ে যান, তাহলে আপনি বিশাল বড় মাইর খাবেন। কারণ প্রথম স্টেপ রেণু কিন্তু আসে খুবই কম। কারণ এই যে এখন বর্তমানে আমি অনেক কিছু হ্যাচারি ঘুরে দেখেছি, এখন বর্তমানে শিং মাছের কিছুদিন আগে একটা বৃষ্টি হয়েছিল আমাদের এসব এলাকায়। এই বৃষ্টি হওয়ার কারণে শিং মাছের পেটে ডিম এসে গেছে। এখন এই ডিম আসার কারণে তারা কিন্তু এই মাছ তুলে, বোট মাছ মেল ফিমেল তুলে, তারা কিন্তু ইনজেকশন করে পুশ করে এই মাছ থেকে কিন্তু রেণুর প্রোডাকশান বাইর করে ফেলছে। কিন্তু আমি এটাও দেখেছি হাউজে সুন্দর প্রোডাকশান আসছে, হাউজে সুন্দর মাছ হইল, কিন্তু তাদের নিজস্ব পুকুরে যখন মাছ দিল, আমি আবার 3 দিন পরে যেয়ে দেখলাম তাদের পুকুরে এই প্রোডাকশান কেমন আসছে। কারণ আমার এই দেখার উদ্দেশ্যই ছিল আমার সাবস্ক্রাইবার ভাইদেরকে, আমার মৎস্য চাষি ভাইদেরকে আমার এটা জানানো প্রয়োজন। কারণ অনেক ভাই অপেক্ষা করতেছেন রেণু ছাড়বেন। আমার চাষি ভাইদের, আমার সাবস্ক্রাইবার ভাই অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে ভাই রেণু কখন আসবে, রেণু কখন হবে। তাই আমি এই বিষয়ে একটু আলাদাভাবে নজর দিয়েছি কখন রেণু হাউজে আসে। কারণ যেহেতু আমি রেণু ব্যবসা ছেড়ে দিয়েছি, অন্য আমার বন্ধু চাষি ভাই অনেক আছেন হ্যাচারিওয়ালা, আমি তাদের কাছে গেছি, যে দেখলাম এই অবস্থা, ওই ইনজেকশন করে আবার তারা টেস্টিংয়ে পুকুরে ফাললো। কিন্তু 3 দিন পর যখন আমি গেলাম, দেখি কি অবস্থা রেণুর, রাত্রে না, প্রোডাকশান আসে নাই পুকুরে। তো এই মুহূর্তে যদি আপনারা কেউ শিং মাছের রেণু কিনে পুকুরে ছেড়ে দেন, আপনাদের প্রোডাকশান আসবে না। এটার আর একটা বড় কারণ হলো কি জানেন, দিনের আবহাওয়া খুব ভালো, দিনের ওয়েদার ভালো, কিন্তু রাত্রের ওয়েদার খুব খারাপ যাচ্ছে। তাই এই ওয়েদার যে পর্যন্ত চেঞ্জ না হবে, যেমন রাত্রের ওয়েদার কোন জিনিসটা খারাপ যাচ্ছে এটা আমি আপনাদেরকে বোঝাই। যেমন দিনের অবস্থা কিন্তু গরম, দিনে গরম থাকে, রাত্রে কুয়াশা, ঠান্ডা পড়ে, প্রচণ্ড ঠান্ডা পড়ে। এই গরম আর ঠান্ডার ভিতর দিয়ে যখন মাছটা যায়, তখন মাছ রাত্রেবেলায় অক্সিজেন ফেল করে। এই অক্সিজেন ফেলের কারণে মাছ
আসে না, মাছ হয় না। এখন বলতে পারেন যে অক্সিজেন ফেল করে আমরা যদি গ্যাসের অক্সিজেন দিই কিনা, বাজার থেকে কিনে এনে যদি অক্সিজেন দিতে, তাহলে কি অক্সিজেন সংকুলন করবে না? না, ওই অক্সিজেন দিলেও আপনাদের সংকুলন হবে না। আপনাদের এইভাবে রিস্কে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ন্যাচারালিভাবে যদি রেনু প্রোডাকশন না আসে, আপনি শত চেষ্টা করেও আনতে পারবেন না। তাই এইভাবে আপনারা প্রয়োজন নেই, কারণ হ্যাচারিওয়ালা ভাইদের পুকুরে, তাদের নিজস্ব পুকুরে রেনুর প্রোডাকশন আসুক, তারপর আমি আপনাদেরকে জানাবো যে হ্যাঁ রেনুর প্রোডাকশন আসছে সুন্দরভাবে, আপনারা নিতে পারেন। কারণ আমি 2-3টা হ্যাচারি ঘুরে আমি দেখব এবং যাচাই করব। যাচাই করার পর আমি পুরোপুরিভাবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই বলবো যে আপনারা যে যেখান থেকে পারেন কিনে নিয়ে আপনারা রেনু ছাড়তে পারেন। কিন্তু এই মুহূর্তে যদি আপনারা কারো হ্যাচারি থেকে যে যদি বলেন আমাকে শিং মাছের রেনু দেন, তাহলে হয়তো দিয়ে দিবে, কিন্তু রেনুটা কিন্তু আপনার পুকুরে নাও আসতে পারে। কিন্তু আপনারা এই মুহূর্তে নিতে যাবেন না আমি মনে করি, কারণ অনেক দাম দিয়ে কিন্তু কিনতে হবে, যেহেতু প্রথম স্টেপ, প্রথম বেজ। আমি কিন্তু বারবার বলতাম পহেলা বৈশাখ, কিন্তু এইবার কিন্তু সময় পাল্লে গেছে। পহেলা বৈশাখে কিন্তু আর হচ্ছে না, হ্যাঁ চৈত্র মাসেই কিন্তু আপনারা রেনু পেয়ে যেতেছেন। যদিও এটা ফাল্গুন মাস, কিন্তু ফাল্গুন মাসেই অথবা চৈত্র মাসেই কিন্তু আপনার চৈত্র মাসের যে রেনুটা বাইর হবে, হ্যাঁ ওটা থেকেই আপনার ভালো হয়তো প্রোডাকশন এসে যেতে পারে। আর যদি ওয়েদার ঠিক না হয় তাহলে চৈত্র মাসেও আসবে না, আস্তে আস্তে বৈশাখ মাসে হয়তো এসে যাবে। কিন্তু এরপরে বলা যায় না, যদি ওয়েদার ঠিক হয়। আর আমিও দেখি তাদেরকে তাদের নার্সিং হ্যাচারি থেকে উৎপাদন করে যে পুকুরে রেনুটা ছাড়ে, এখানে যে দেখি কি পরিমাণে কীভাবে প্রোডাকশনটা আসে। যদি মনে করি ভালো প্রোডাকশন আসে, তাহলে আমি আপনাদেরকে জানাবো, আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। এই অপেক্ষায় থাকবেন। আর আমি বলার আগে আপনারা কেউ শিং মাছের রেনু ফালতে যাবেন না। আমি চেষ্টা করতেছি এবং আমি দেখতেছি আপনাদের জন্যই শিং মাছের রেনু কখন উপযুক্ত সময় হবে পুকুরে আপনার ছাড়ার, এটা আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। শিং মাছের রেনুতে প্রচুর লাভ, শিং মাছের রেনুতে প্রচুর লাভ। কারণ অনেক ভাই চাষি ভাইয়েরা আছেন শুধু শিং মাছের রেনুই চাষ করেন। শিং মাছের রেনু, কারণ শিং মাছের রেনু কিন্তু 28-30 দিনের ভিতরে বিক্রি করা যায়। ভালো মন্দ রেজাল্ট কিন্তু 28 দিনের ভিতরে এসে পড়ে। কারণ এখানে এটাতে লাভ বেশি। 28 দিনে আপনার যদি ভালো মানের, যদি ভালো একটা হ্যাচারি থেকে যদি আপনাকে রেনু দেয়, শুক না মাপে যদি রেনু দেয়, তাহলে মিনিমাম 1 কেজি রেনু থেকে আপনার 2 লাখ 2.5 লাখ মাছ হবে। আর যদি পানি চানি মিশিয়ে দেয় তাহলে 1 লাখ। আর পানি দিবেই, পানি ছাড়া দিবে না, কারণ এখন প্রতিযোগিতার বাজার, তাই পানি ছাড়া কেউ দিবে না। মনে করেন 1 লাখ পোনা, এখন 5 কেজি যদি মনে করেন পানি দিয়ে যদি আনেন, তাহলে 5 কেজি রেনু একটা পুকুরে ছাড়লে 5 লাখ পোনা। আর প্রথম বীজের পোনাটা যখন আপনার পুকুরে এসে যাবে, তাহলে 1 টাকা পিস বিক্রি করা সম্ভব হবে। প্রথম পেজের রেনুটার খুব দাম থাকে, কারণ প্রথম পেজের রেনু অনেক দাম থাকে। কারণটা হলো এটার চাহিদা থাকে বেশি, মানুষ এটাকে কিনে নিয়ে চাষে যায়, তাদের কাছ থেকে কিনে নিয়ে চাষে যায়। এই পোনাটা যারা কিনে নিয়ে চাষে যাবেন তাদের কিন্তু অনেক মুনাফা হবে। যেমন রেনু করলো তাদের ভালো একটা প্রফিট আসবে, আর যারা চাষে যাবে তাদেরও কিন্তু একটা ভালো প্রফিট আসবে এই প্রথম বেজের মাছটা দিয়ে। চাষের কথা আজকে বলতেছি না, এখন আমি বলবো শুধু শিং মাছের রেনু থেকে লাভ। রেনু থেকে 28 দিনের ভিতরে যখন আপনি একটি ভালো রেজাল্ট পেয়ে যাবেন, যেমন 5 কেজি রেনু থেকে যদি 5 লাখ পোনা আপনার পুকুরে উৎপাদন হয়ে যায়, আপনার যদি 1 টাকা করেও বিক্রি করেন, তাহলে 5 লক্ষ টাকা আপনার 30 দিনের ভিতরে এসে যাচ্ছে। আবার আপনার পুকুর প্রস্তুত করবেন, পানি ফেলে দিয়ে নতুন করে পুকুর প্রস্তুত করে আবার প্রস্তুত করতে আরও হয়তো 15 দিন চলে যাবে, একটু রৌদ্র লাগাবে। এসব পুকুর প্রস্তুত যেভাবে করতে হয় সেভাবে করতে যায় আপনার মাছ বিক্রি করার পর আরও 15 দিন হয়তো চলে যাবে। 15 দিন পর আবার রেনু দিবেন,
রেনু ছাড়লেন, আবার হয়তো 4 কেজি 5 কেজি যাই দেন, এইভাবে দিলেন, কিন্তু আপনার কিন্তু আর একটা বীজ এসে গেল। পরের বীজে কিন্তু হয়তো আর 1 টাকা পিস বেচতে পারবেন না, হয়তো 80 পয়সায় চলে আসবে অথবা 90 পয়সায় চলে আসবে, এমন একটা অবস্থানে আসবে। যদিও 80 পয়সা 90 পয়সা যদি চলে আসে, আবার 5 লাখ যদি পনা হয়, তবু তো আপনার অনেক টাকা এসে যেতেছে। এখানে খরচ কম। প্রথম বীজের যদি রেনু ছাড়েন তাহলে হয়তো 8,000 টাকা কেজি নেবে। 5 কেজি 8,000 টাকা কেজি হলে 5 8 40,000, আর হয়তো পুকুর প্রস্তুত বাবদ 3 থেকে 4,000 টাকা, আর সর্বোচ্চ খাবার যাবে 3,000 টাকা। হ্যাঁ, 3,000 4,000 টাকার খাবার যাবে। তাহলে 40,000, ধরুন 50,000 টাকার ভিতরে আপনার 5 লাখ টাকা কামাই করে ফেললেন। যদি 5 লাখ মনে হয় 5 কেজি রেনু দিয়ে, আপনার 4.5 লাখ টাকা লাভ আপনার এক মাসে। তো এইভাবে যদি এক মাসে 4 লাখ 5 লাখ টাকা, 4 লাখ 4.5 লাখ টাকা লাভ থাকে, 5 কেজি রেনু দিয়ে, এটা হলো প্রথম বেজারটাতে। আর দ্বিতীয় বেজারটাতে এত আসবে না, কিন্তু খরচের হার এমন থাকবে না, আরও কমে যাবে। কারণ শিং মাছের রেনুর দাম একটু প্রথম বেচ যদি 8,000 টাকা বেচে, দ্বিতীয় বেচ 6,000 টাকা বেচবে। 5 6 30,000, আর 10,000 টাকা কমে যাবে। আবার এদিক দিয়ে আপনার মাছ বিক্রি করতে পারবেন প্রায় 80 পয়সা করেও যদি হয়। হ্যাঁ, দ্বিতীয় বেচের মাছটা যদি 80 পয়সা করেও হয়, 5 8 40, 4 লাখ টাকা আপনার বিক্রি করতে পারতেছেন। আর এখান থেকে খরচ যাবে, মনে করেন এই 5 কেজি রেনু কিনতে যাবে, মনে করেন 6,000 করে হলে দ্বিতীয় বেজেটটা 6,000 5 30,000, আর 10,000 খরচ 40,000। হ্যাঁ, ধরেন 4 লাখ টাকা থেকে 50,000 টাকা মাইনাস করেন, প্রায় 3.5 লক্ষ টাকা দ্বিতীয় বেজে আপনার মাছ বিক্রি করলেন। হ্যাঁ, আবার তৃতীয় বেজে হয়তো আর একটু কমে যাবে। তৃতীয় বেজে আপনার মাছের বাজার আসা যাবে মিনিমাম 40 পয়সা থেকে 50 পয়সার ভিতরে, 40 থেকে 50 পয়সার ভিতরে। তখন দেখা গেল তো 4 লাখ টাকা আপনার বিক্রি করতে পারতেছেন। আর এখান থেকে খরচ যাবে, মনে করেন এই 5 কেজি রেনু কিনতে যাবে, মনে করেন 6,000 করে হলে দ্বিতীয় বেজেটটা 6,000 5 30,000, আর 10,000 খরচ 40,000। হ্যাঁ, ধরেন 4 লাখ টাকা থেকে 50,000 টাকা মাইনাস করেন, প্রায় 3.5 লক্ষ টাকা দ্বিতীয় বেজে আপনার মাছ বিক্রি করলেন। আবার তৃতীয় বেজে হয়তো আর একটু কমে যাবে। তৃতীয় বেজে আপনার মাছের বাজার আসা যাবে মিনিমাম 40 পয়সা থেকে 50 পয়সার ভিতরে, 40 থেকে 50 পয়সার ভিতরে। তখন দেখা গেল অ্যামাউন্ট কমে যাবে, কারণ খরচের হারও কমবে, আপনার বিক্রি হারও কমবে এখানে। কারণ এখানে যখন তৃতীয় বেদের মাছটা যখন আপনারা নেবেন, তখন আপনার মাছের কেজি এসে যাবে 4,000 টাকা অথবা 5,000 টাকা কেজি। 4,000 5,000 টাকা কেজি আসবে। 4,000 5,000 টাকা যখন কেজি এসে যাবে, তখন আপনাদের ওই 5 লাখ পনায় যদি আবার 5 কেজি নিবেন, আবার যদি 5 লাখ পনায় হয়, 1 লাখ করে ধরলাম 1 কেজিতে, যদি আবার 5 লাখ পনায় হয়, তাহলে আপনার 50 পয়সা করে যদি বিক্রি করেন, তাহলে 5 5 25, 2.5 লক্ষ টাকা বিক্রি করতেছেন। এদিক দিয়ে আবার ওই 40,000 টাকা খরচ ধরেন, আবার 2 লাখ টাকা থাকবে। হ্যাঁ, তৃতীয় বেজার মাছ, তাহলে আপনার অনেক টাকা কিন্তু চলে আসতেছে। আপনার 3বার 4বার 5বার মাছ রেনু করতে পারতেছেন একটা সিজনে। তাহলে 5বারে এভারেজে যদি আপনার 2 লাখ টাকা করেও থাকে, 5টা বেজ যদি দিতে পারেন, তাহলে কত 5 দুগুণে 10 লক্ষ টাকা। আপনার এখানে কোনো রিস্ক কম, আপনার খরচের হার কম। আপনার 40,000 টাকা খরচ করে 5 লাখ 4 লাখ আনতেছেন। আর চাষে গেলে মিনিমাম মনে করেন 4 লাখ 5 লাখ টাকা লাভ করতে গেলে 20 লক্ষ টাকা খরচ করতে হয়। 20 লক্ষ টাকা খরচ করতে হবে, এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। হ্যাঁ, এরপরেও ভাই ওইটা লং টাইমের একটা ব্যবসা চাষ। কারণ লং টাইম বলতে অনেক দিন, 7 মাস 8 মাস আপনার পুকুরে পরিচর্যা এবং শ্রম ঘাম দিতে হয়, টাকা খরচ করতে হবে। 4 থেকে 8 মাস পর্যন্ত ওই পুকুরে টাকা ঢালতেই হবে, আপনার পকেটের টাকা। 8 মাস পর আপনি যখন এই মাছ বিক্রি করে আপনার পকেটে টাকা আনতে গেলে 8 মাস পর, এর আগে আপনারা টাকা আনতে পারবেন না। কারণ ওইটাতে আপনার টেনশন বেশি, রিস্ক বেশি। আর রেনুতে টেনশন কম, রিস্ক কম, আপনার খরচ কম, লাভ বেশি। তাই রেনুর জন্য যারা অপেক্ষা করতেছেন, আর একটু ধৈর্য ধরুন, আবার একটু দেখুন। আর প্রথম হ্যাচারিতে রেনু আসলেই যা আপনারা কিনে নিয়ে ফালবেন, এই ভুল কাজটি কখনোই করবেন না। আপনারা দেখবেন যে হ্যাচারি থেকে কিনে নেবেন, তাদেরকেই বলবেন আপনাদের পুকুরে প্রোডাকশন আসছে কিনা। যদি বলে আসছে, তাহলে আপনারা যায় দেখবেন তাদের পুকুরে প্রোডাকশন আসছে কিনা।
যদি দেখেন যে প্রোডাকশন আসছে তাহলে আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন। আর যদি দেখেন যে না তাদেরই প্রোডাকশন আসে নাই পুকুরে, তাহলে আপনি নেবেন কেন? আপনার তো নেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ তাদের নিজস্ব পুকুরে প্রোডাকশন আসলে তারপরে আপনারা কিনে নিতে পারবেন। এর আগে আপনারা কেউ কিনে নিতে যাবেন না। যদি লাভের আশায় প্রথম রেণুটা নিয়ে নেন তাহলে আপনাদের পুকুরে কিন্তু নাও আসতে পারে, কারণ প্রথম রেণুটা নেওয়ার তো লাভ বেশি। হ্যাঁ, যদি প্রোডাকশন আসা যায় 1 টাকা 1 টাকা 20 পয়সা করে বিক্রি করতে পারবেন, ঠিক আছে, কিন্তু লাভের আশা কিন্তু ভাই লস করতে যাবেন না। আপনারা একটু দেখে শুনে এবং ভেবে চিনতে পুকুরে মাছ ছাড়বেন, রেণু ছাড়বেন। কারণ হ্যাচারি ওলা ভাইদেরকে একটু সুযোগ দেন, তারা আগে নিজে টেস্টিং করুক, তারপরে আপনারা মাছ নিয়ে ছাড়ুন। হ্যাচারি ওলা ভাইরা যদি বলে যে হ্যাঁ আমার পুকুরে প্রোডাকশন ভালো আসছে, আপনাদেরও আসবে, তা আপনারা তাদের পুকুরের প্রোডাকশনটাও দেখে তারপরে আপনারা নেবেন। তবে ভাই আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার চাষি ভাই ও বন্ধুগণ আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন ও কমেন্ট করবেন। কোনো কিছু জানতে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এখান থেকে রইলাম, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।